আপনি সুগারে কতদিন থেকে ভুগছেন? তাও 5-6 বছর হবে। ও, এখন ওষুধ খেয়ে আপনার মোটামুটি ঠিক থাকে, তাই তো? ওষুধ খেয়েই ভালোই থাকি। ও, আর এখন অন্যান্য যে সমস্ত সমস্যাগুলি দেখা দিয়েছে তার মধ্যে আপনার ওই গা হাত পায়ে একটু ব্যথা শুরু হচ্ছে, তাই তো? গা হাত পা ব্যথা, জন্মে হাড়ে ব্যথা, তারপর হাত পা ঝিনঝিনি, হাত পা ঝিনঝিন করছে। কারণ এই উঠতে গেলে একটু মাথা ঘুরছে। সুগার থেকে যে যে সমস্যাগুলি হয় তার মধ্যে আপনার ওই হাত পা ঝিনঝিন করা, তারপরে এটা সকালে হাঁটতে গেলে পরে সকালে যদি পায়খানা টায়খানা করে যাই, রাস্তার মধ্যে যেয়ে মনে হয় যে আর আমি আর বাড়ি আসতে পারবো না, খুব খিদে পেয়েছে। মনে হয় কারো বাড়িতে তখন হয়তো জল খাই না, একটা বিস্কুট চেয়ে খাই, তাই মনে হয়। তখন তো রাস্তায় কাউকে পাই না, তখন আস্তে আস্তে বাড়ি চলে আসি। হ্যাঁ, এসে তখন জল খাই। সুগার ঠিকঠাক রাখতে গেলে আপনার খাওয়া দাওয়াটা ঠিকঠাক করতে হবে, হ্যাঁ। অন্তত 3 ঘন্টা অন্তর অল্প কিছু করে খেতে হবে। খাওয়া দাওয়া করলে টাইমটা হয় না ঠিক মতো। 3 ঘন্টা না হলে অন্তত 3.5 ঘন্টা 4 ঘন্টার মধ্যে কিছু না কিছু খেতে হবে। তাহলেই আপনার এই সুগার ফল করার এই সম্ভাবনাটা থাকবে না। সুতরাং এগুলি আপনি মেনে চলবেন। আর ওষুধপত্র যেমন খাচ্ছেন, ওষুধ খান। ওষুধগুলো খাই। হ্যাঁ, ওষুধ যেন বাদ না যায়, কারণ এটা ওষুধটা খেতে হবে। কদিন ওষুধ ছিল না, ওই জন্য মনে হয় এটা বেড়ে গেছে, নাহলে আগে বেশি ছিল, ঠিক 400-500 সুগার ছিল। তারপর আস্তে আস্তে কমে গেল, তবে 106 এলো, 106 থেকে এখন 210 না কত হলো। হ্যাঁ, 210 আছে আপনার। 210। এটা ঠিক হয়ে যাবে। 210 মানে এমন কিছু বেশি নয়। আপনার ওই কদিন ওষুধ খাওয়া হয়নি তো, ওষুধ খেলে দেখুন এটা ঠিকঠাক হয়ে যাবে। আর অন্যান্য যে সমস্যা আছে সেগুলিও ঠিক হয়ে যাবে আশা করি। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আপনার। শ্বাসকষ্টটা মানে ওই কিছু কিছু জিনিসের জন্য হয় হ্যাঁ, ওই কষ্ট। শ্বাসকষ্ট পেছনে জনিত। ঝাঁজ, আকার ধোঁয়া, গরুর চুনা, হ্যাঁ, তারপরে গন্ধ, কোনো কোনো দুর্গন্ধ আসলে সেটাও বিড়ি আপনার সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না। সেটা সমস্যা তৈরি হয়। হ্যাঁ। সেগুলো সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনি ওষুধ খান, নিয়মিত আপনাকে ওষুধটা খেতে হবে, হ্যাঁ। ওষুধটা খান, দেখুন এই সমস্ত সমস্যা সব দূর হয়ে যাবে। আপনি ধন্যবাদ আপনার সম্মতি নিয়ে আমি ভিডিও করলাম। আচ্ছা, ঠিক আছে, নমস্কার।